তুমি এখানে? হ্যাঁ, এমনি চলে এলাম। কি করে? ওই যে কুমু কুমু বলল। এটা কুমুর ঘর নয়, ওই ওই ডান দিকের প্রথম ঘরটা। কুমু তো আমাকে নিয়ে এলো, আমি এসেছি তোমার সাথেই দেখা করতে। কেন এসেছো? আমি তোমায় আসতে বলেছি? না, তুমি বলনি, আমি নিজেই এসেছি। আমার তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। তাই বলে এইভাবে তুমি আমার ঘরে ঢুকে আসবে? যদি প্রশ্নগুলো জিজ্ঞেস করার অন্য কোনো উপায় থাকতো আমি আসতাম না। এইখানে এইভাবে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না, তুমি প্লিজ চলে যাও। কেন চলে যাবো? কেন? উত্তর তুমি দেবে না কেন? হ্যাঁ, কি ভেবেছো তুমি আমাকে? কিচ্ছু ভাবিনি, আর অত ভাবাভাবির সময় আমার নেই। কিন্তু আমি ভাবছি, সারাদিন সারা রাত ভাবছি। আমি তোমার কথা ভাবছি পুপে। কেন তুমি আমার ফোন ধরছো না? আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু তুমি ফোনটাকে অফ রেখে দিয়ে কলেজে না গিয়ে 24 ঘন্টায় জেলখানার মতো বাড়িটার মধ্যে দম বন্ধ করা ঘরের মধ্যে নিজেকে আটকে রেখে দিয়েছো। কেন? কিসের জন্য? কি করেছি আমি? সেই প্রশ্নটা নিজেকেই জিজ্ঞেস করো। করেছি, 1000 বার করেছি, কিন্তু কোনো উত্তর নেই আমার কাছে। উত্তরটা তোমাকেই দিতে হবে। প্রশ্নের উত্তরটা না নিয়ে আমি এখান থেকে যাব না পুপে। ছোটন কথাটা মন্দ বলেনি, তবে ওয়েবসাইটে নতুন করে কি কি ইনফরমেশন দেওয়া হবে সেটা কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে ডিসাইড করতে হবে। 100 বার বেশ ঠান্ডা মাথায় ভেবে চিনতে তৈরি করতে হবে প্রোফাইলটা, যাতে বিশ্রী কোনোভাবেই তোমাদেরকে ছাপিয়ে না যেতে পারে। সব আজে বাজে কথা না বলে নিজের কাজ করো নাকি? কেন? এটাও তো আমার কাজ। সোনার তরীর ওয়েবসাইটে আমার নাম না থাকতে পারে, কিন্তু এই পরিবারের একজন হিসেবে এইসব জরুরি মিটিংয়ে আমার থাকাটাও তো দায়িত্ব, আমার কাজ। না, আমার কিন্তু মনে হয় বড় বৌদি ঠিকই বলেছে। এরকম একটা ডিসিশন নেবার আগে আদার ভয়েসের একটা বক্তব্য আমাদের শুনে নেওয়া উচিত। তার মানে কি ছোটন? সব বিষয়ে কেউ বুঝুক না বুঝুক হুট করে এসে একেবারে ভুই ফোড়ের মতো মতামত জানিয়ে যাবে আর আমরা বসে বসে তাই শুনবো? দাদা, কি হচ্ছে? এইভাবে তর্কাতর্কি করে সময় নষ্ট করবে? তোমরা আমায় ডাকছিলে? কানাইদা বলছিল। হ্যাঁ হ্যাঁ, আয় না, আয়, বস 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 না। হ্যাঁ, এক কাজ করো না, বিশ্রীর জন্য একটু চা বা কফি। কি খাবি বল? কফি? না, আমি একটু আগেই কফি খেয়েছি, আমি অত ঘন ঘন খাই না, থ্যাংক ইউ। ও, তাহলে এক কাজ করা যাক, সরাসরি কাজের কথাতেই আসি। ছোটন, তুই বল, তুই গুছিয়ে বলতে পারবি। হ্যাঁ, না তেমন কিছু না। তুমি এমনিতে এতদিন বাদে দেশে ফিরেই এত বড় একটা অ্যাওয়ার্ড পেলে, এটা তো আমাদের সকলের কাছেই খুব আনন্দের ব্যাপার। তাই 100 বার আমার তো মনে হচ্ছিল যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ডেকে একটা বাড়িতে উৎসব করা উচিত। অনেকদিন এ বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি। সে তো করা যেতেই পারে, সেটা তো খুব বড় ব্যাপার নয়। আমরা ভাবছিলাম যে আমরা কোথাও একটা অন্য আলোচনা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের ওয়েবসাইটটা নিয়ে একটু এমনিতে তুমি দেখো, ফিরে আসার পর একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেলে এটা তো আমাদের সবার কাছে খুব গর্বের বিষয় একটা, তাই না? আমি জানি না যে সত্যি আমার এত বড় একটা সম্মান প্রাপ্য ছিল কিনা, কিন্তু আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি,
তার পেছনে যে সোনার একটা অবদান আছে সেটা আমি সবসময় মুক্ত কণ্ঠে স্বীকার করি। এখানে জন্মানো, এখানকার জল হাওয়ায় বড় হয়ে ওঠা, এটাই তো আমার পুঁজি। সেই সেই মানে এটা আমাদের সকলের কাছেই দারুণ একটা দেখো এই এত বড় প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ডের এই খবরটা তো আমার মনে হয় আমাদের মানে সোনার তরীর ওয়েবসাইটে এক্ষুনি দিয়ে দেওয়া উচিত, তাই না? মানে এতদিন যে কেন করা হয়নি জিনিসটা। এক মিনিট ছোটন, তোরা যে এটা ভেবেছিস এটাই আমার জন্য যথেষ্ট। আমার সত্যি খুব ভালো লাগছে, কিন্তু এখন আর এটা হয় না। তোমার হলো কানাইদা? এই হয়ে এসেছে, একসঙ্গে সব কেটে রাখছি, সবাই খাবে তো। সবাই তো খাবেই, কিন্তু এটা হলো পুপে স্পেশাল। হ্যাঁ, পুপি দিদি এটা খেতে খুব ভালোবাসে, দেখবে আরো চাইবে, তারপর রাত্রে বলবে আর কিছু খাবো না। সত্যি মেয়েটার কোনো চাহিদা নেই, সেই ছোট্ট থেকে দেখছি। ছোটখাটো শুধু মামনি এটা বানিয়ে দাও, নইলে বড় মা চলো না একটা সিনেমা দেখে আসি, এর বেশি নয়। আজকাল তো তাও বলে না, কিন্তু ঠাড়ে ঠাড়ে ঠিক বুঝিয়ে দেয়। দেখলে না সেদিন রান্নাঘরে এসে কি কাণ্ডটাই না করলো। ও নাকি কাবাব বানানো শিখবে। এ নাও, এটাতে ওর স্যালাডটা তুলে দাও তো। শ্বশুরবাড়ির লোকেদের জন্য না, নিজের জন্য। সত্যি ভাবতেই অবাক লাগে, আর কদিন বাদে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। তাই যাওয়ার আগে পুপি দিদির যা যা পছন্দ সব কিছু করে। সব আর কোথায় করতে পারছি কানাইদা? সব কিছু করতে গেলে যে এবারের খোল নলচে সব বদলে ফেলতে হবে। হ্যাঁ, কি বললে? কিছু না। কই হয়েছে তোমার? দাও, এখানে রাখো। যাও, ওকে দিয়ে এসো। ঘরে আছে তো? হ্যাঁ ছিল তো, যাও, আমি এখনই দিয়ে আসছি। দিয়ে এসো। আমি কি না বুঝে কোনো ভুল করে ফেলেছি? কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে? আমাকে না বললে আমি বুঝবো কি করে? কি আশ্চর্য! আমি কষ্ট পেলেই বা তোমার কি? তুমি জানো না সে কথা? না, জানি না। জানি না, জানতে চাই না, আর কি হবে জানি। তুমি আমার কে? কেউ নই। কেউ না। ওরকম করে বলো না প্লিজ। আমাদের বন্ধুত্ব না, নেই, কোনো বন্ধুত্ব নেই। আমার আর কিচ্ছু নেই। একজন এসে আমার সবকিছু কেড়ে নিয়েছে। সে না থাকলে হয়তো আমার বাবা আমার হতো, আমার বড় মা, মামুনি, মেজমা, তাদের আদর, আমার ঠাকুরদার আশ্রয়, এমনকি আমার মা, আমার একার মাকেও দখল করে নিয়েছে সে। আর আজ তুমিও। আমিও কি? যাও, চলে যাও এখান থেকে গোরা, প্লিজ। তুমি তোমার বন্ধুত্ব তাকেই দাও, আমার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। তোমাদের কোন রকম কনসার্ন, কোন রকম সিম্পাথি আমার কিচ্ছু দরকার নেই। এই মাছটাও তুমি ওর কথায় গিফট করেছো না আমাকে? নিয়ে যাও তোমার গিফট, আমার চাই। কি করে এত বড় অপমান করতে পারলে গোরা? প্লিজ চলে যাও তুমি, আর এসো না। গানিরো